আজকে হাফেজরা, আলেমরা, পর্দাসীন মহিলারা, মা ও বোনেরা, ধার্মিকতা দিনদারিতা কোথায় গিয়ে দাঁড়াইছে? আমাকে এক বোন প্রশ্ন করলো, জামশেদ ভাই। তিনি লিখলেন, আমি ওনার প্রশ্ন দেখে বড় হতবাক ছিলাম, আমি কম্পিত ছিলাম, আমি আতঙ্কিত ছিলাম যে আমাদের দিনের নলেজ কোথায়। বলল যে আমি খুব পর্দাসীন, আমি কখনোই কোনো ছেলের সাথে রিলেশনে যাইনি। এক পর্যায়ে ফেসবুকে আমার কাছে একটা অ্যাড আসে, ছেলের প্রোফাইল, ছেলে হাফেজ এবং আলেম। আমি হাফেজ এবং আলেম দেখে ছেলেটাকে আমি অ্যাড করলাম। ছেলেটা আমাকে মেসেজ দিল, দু একটা মেসেজের রিপ্লাই করলাম। হাফেজ আর আলেম দেখে আমি তার সাথে চ্যাটে লিপ্ত হলাম। এক পর্যায়ে সে কান্নাকাটি করে। কে বলেন তো? আমার সঙ্গে একটু আপনারা জবাব দিবেন। এক পর্যায়ে ছেলেটা ওই মহিলার ইনবক্সে লেখালেখি করে, কান্নাকাটি করে কথা বলার জন্য। টুকিটাকি মোবাইলে কথাও বললাম। ছেলেটা বলল যে আমি খুব পর্দাসীন, সে আলেম, সে হাফেজ, সে আমাকে পছন্দ করে ফেলেছে, সে আমাকে ছাড়া বিয়ে করবে না। আমি ছেলেটাকে বললাম যে আপনি একজন হাফেজ, আপনি একজন আলেম, আপনি আমার চাইতে বেশি জানার কথা। এইভাবে কথা বলা, এভাবে চ্যাটিং করা, চ্যাটে উপলব্ধ হওয়া, কানেক্টেড থাকা হারামুন আকবার। আপনি তো আলেম আর হাফেজ মানুষ। জানেন আপনার ওই হাফেজ ভাই কি করেছে? আপনি শুনলে অবাক হবেন। আপনার হাফেজ ভাই ওই মেয়েটা যেটা ভালো থাকতে চায়, মেয়েটা যেটা জানে প্রেম ভালোবাসা করা হারাম, বিবাহের পূর্বে সম্পর্ক করা হারাম, যদিও তার এই দাবি মিথ্যা ছিল। আরে যদি আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছে, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দিন তারা তাদের চক্ষুকে সংযত রাখবে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই আয়াত নাজিল হওয়ার পর যদি আবু বকর, আলী, উসমান, আবু হুরায়রা, ইবনে আব্বাস, আলী, এরা সাহাবা কেরাম যদি কোনো মহিলার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, হারাম, হারাম। প্রত্যেক ওই পুরুষ, সূরা নূরের 30 নাম্বার 31 নাম্বার আয়াত নাজিল হওয়ার পরে মহিলা পুরুষ দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, প্রেম প্রীতি দূরের কথা। হাফেজ আর আলেম, ওই মহিলা, ওই বোন হয়তো তার জ্ঞান কম ছিল, সে বললো যে এক পর্যায়ে সে কান্নাকাটি করার পর আমি বললাম